গরমের মধ্যে ছাতুর শরবত বা সকালের ব্রেকফাস্টে ছাতু কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি, কারণ এই গরমের মধ্যে ছাতু খাওয়াটাও যেমন উপকারী, তার সাথে সাথে পেটটাও অনেকক্ষণ ভর্তি রাখে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছাতু প্রিমিক্স, যেটা ইজিলি একবার বানিয়ে রেখে তোমরা যদি রেগুলারলি খাও, এটা যেমন একটা ব্রেকফাস্টের হেলদি অপশন, কুইকলি ইজিলি তোমরা বানাতে পারবে। তার সাথে সাথে হাই ইন প্রোটিন এবং এর মধ্যে মাল্টিপল নিউট্রিয়েন্ট থাকবে, আর এটা ওয়েট লসে হেল্প করবে, তোমাদের মেটাবলিজম রেটটাকে বুস্ট করবে। আর তার সাথে সাথে কারো যদি অ্যাসিডিটি, ইনডাইজেশনের সমস্যা হয় এই গরমে, সেটাকেও কিন্তু কিওর করবে। বিশেষ করে যাদের পেট গরম, খুব অ্যাসিডিটি হয় বারবার, তারা কিন্তু এই প্রিমিক্সটা বানিয়ে রেখে দিতে পারো আর 1 মাস পর্যন্ত খেতে পারো। তো চলো কিভাবে বানাবো এটা দেখে নিই। এটা বানানোর জন্য প্রথমেই আমি দেখো পিনাট মানে বাদাম নিয়েছি। বাদামটা ভালো করে ধুয়ে এটাকে আমি রোস্ট করে নেব হালকা। এই বাদাম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এর মধ্যে রয়েছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আর এর সাথে সাথে প্রোটিনটাও আছে। এটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে। এই প্রিমিক্সটা বানিয়ে তুমি 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে দিতে পারো। আর যারা খুব ব্যস্ত থাকো, সকালে উঠে কোনো কিছু বানানোর সময় থাকে না, তারা কিন্তু এটাকে সকালবেলায় ব্রেকফাস্টে অনায়াসে রাখতে পারো। এরপর আমি নিয়ে নিচ্ছি ছাতু বানানোর জন্য এখানে ছোলা ভাজা। বাজারের বা মার্কেটের যে ছাতু পাউডার পাওয়া যায় বা ছাতুর পাউডার পাওয়া যায়, সেটা ব্যবহার না করে আমরা এটা ব্যবহার করব যে খোসা শুদ্ধ যে ছোলা হয়, সেই ছোলা, সেটা বাজারে ভাজাই পাওয়া যায়। সেটাকে আমি আরেকটু গরম করে ড্রাই রোস্ট করে নেব। বাজারে দেখবে যে ছাতু পাউডার অনেক সময় পাওয়া যায়, তার মধ্যে কিন্তু অনেক সময় খোসাটা থাকে না। তো আমি বলবো খোসা শুদ্ধ ওটা নেওয়ার চেষ্টা করবে। আর তারপর আমি দেখো নিয়ে নিচ্ছি এখানে জিরে 2 টেবিল স্পুনসের মতো, আর 1 চামচের মতো নিয়ে নিচ্ছি মৌরি, আর হাফ চামচের মতো নিয়ে নিচ্ছি আমি এখানে জোয়ান। এগুলো নিয়ে আমি হালকা এটাকে রোস্ট করে নেব। এখানে একটা কথা বলে রাখি, এই প্রিমিক্সটা আমি সল্ট ছাড়া বানাচ্ছি, কারণ চাইলে তোমরা এই প্রিমিক্সটা কিন্তু কোনো স্মুদিতেও ইউজ করতে পারো। আর যদি তোমরা চাও এটা সল্ট দিয়ে বানাতে, সেক্ষেত্রে এখানে পিঙ্ক সল্ট অথবা ব্ল্যাক সল্ট ইউজ করতে পারো। তারপরে এই সবগুলো ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। আর নেক্সট আমি এর মধ্যে মিক্স করব কারি পাতা। এটা হচ্ছে ড্রাই কারি লিভ, যেটা আমি বাড়িতে বানিয়ে শুকিয়ে সব সময় রাখি। আমার কিচেনের এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় পার্ট, সবসময় আমার কাছে থাকে এই কারি লিভস, তোমার শুকিয়ে রেখে দিয়ে আমি আর ইউজ করি। এটার একটা পার্ট আমি তুলে রেখে দিয়েছি, ভাবলাম আরেকটা পার্টে সল্ট দিয়ে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি ক্যাচের ব্ল্যাক সল্ট ইউজ করছি, আর এর মধ্যে সল্ট দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ব্ল্যাক সল্ট ইউজ করেছি। তারপরে আমি এটাকে আরেকবার গ্রাইন্ড করে নেবো আর রেখে দেবো। এভাবেও তোমরা রেখে দিতে পারো। তাহলে 2 রকমের বানালে কী হবে, একটা আমি স্মুদির জন্য ইউজ করব, আর একটা আমি ইউজ করব তোমার যে ছাতু শরবত হয় সেটার জন্য। বাস এটা একটা কোনো জারে চেষ্টা করবে, এটা গ্লাসের জারে অথবা স্টিলের কন্টেনারে রাখতে। এরপর ইজিলি এটাকে তুমি তোমার ইচ্ছে মতো ব্রেকফাস্টে ইউজ করতে পারো। খুব ইজিলি ইউজ করা যায় এবং 5 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে, যেটা হাই ইন প্রোটিন, পুরো দিন তোমাদের বডিকে ঠান্ডা রাখবে আর তোমাদের ডাইজেশনকেও কিন্তু ইমপ্রুভ করবে। এই গরমে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো। এখানে দেখো আমি আইস কিউব নিয়ে নিয়েছি আর 2 থেকে 3 চামচের মতো এই ছাতু প্রিমিক্স। আর তারপর এর মধ্যে যদি জল আর একটু লেবুর রস দিয়ে দাও আর ধনেপাতা চপড করে দিয়ে দাও, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ছাতু ড্রিঙ্ক। এটা খেতে দারুণ টেস্টি হয় আর প্রচুর এনার্জেটিক। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আশা করব ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং ভিডিওটি তোমরা পছন্দ করবে। পছন্দ করলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করতে হবে। আর এইরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব তো করতেই হবে, না হলে আমার ভিডিও কি করে পাবে, তার জন্য নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দাও। আর এই রকমই হেলদি ডায়েট রিলেটেড টিপস, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।